নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। বিপদ যে কোনো মুহূর্তে আপনার জীবনে এসে পড়তে পারে। সে কখনোই দরজা নক করে আসে না, আসে আচমকা। তাই প্রতি মুহূর্তে নিজেকে তৈরি রাখুন। ঠিক যেমন একজন সৈনিক সবসময় প্রস্তুত থাকে যুদ্ধের জন্য, যে কোনো মুহূর্তেই শত্রুপক্ষ আক্রমণ করতে পারে, ঠিক তেমনভাবেই আপনিও তৈরি থাকুন সবসময় বিপদের মোকাবিলা করার জন্য। আপনার জীবন সবসময় স্বাচ্ছন্দ্যে কাটবে, এই কথা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভ্রান্ত ধারণা নিয়ে বাস করছেন। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে নিজেকে তৈরি রাখবেন যে কোনো বিপদের জন্য? আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথম, নিজেকে শান্ত রাখতে হবে। নিজেকে শান্ত রাখতে শিখুন, কারণ বিপদ আসে আপনার পরীক্ষা নেওয়ার জন্য। আর পরীক্ষার খাতায় যদি চঞ্চল মনে ভুল উত্তর দিয়ে বসেন তাহলেই তো ফেল। ঠিক তেমনভাবেই বিপদের সময় আপনি যত শান্ত থাকবেন ততই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর একটি ভুল সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ জীবনের দুঃখের কারণ হতে পারে। আর দ্বিতীয় উপায়, আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। কিন্তু কিভাবে? এটি বোঝানোর জন্য একটি খুব সুন্দর গল্প বলেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন বরিষ্ঠ সন্ন্যাসী। তিনি বলছেন, ট্রেন এবং স্টেশন মাস্টারের গল্প। গল্পটি ঠিক এরকম। ধরে নাও, একটি স্টেশনে একজন স্টেশন মাস্টার বসে আছেন। রাজধানী এক্সপ্রেস সেই স্টেশনে এসে থেমেছে। কত লোক সেই ট্রেন থেকে নামছে, উঠছে, চারদিকে ভিড়, জনসমাগম। তারপরে আস্তে আস্তে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেল। স্টেশন মাস্টার কিন্তু ট্রেনের সাথে চলে গেলেন না। তিনি তার জায়গাতেই বসে ট্রেনের এই চলে যাওয়াটুকু দেখলেন। রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার একটু পরেই স্টেশনে আসলো একটি মালগাড়ি। এবার আর তেমন লোকের আনাগোনা নেই, বড়জোর দু একজন কাজের সূত্রে মালগাড়ির এদিকে ওদিকে রয়েছে। তারপর সেই গাড়িটিও স্টেশন ছেড়ে চলে গেল। স্টেশন মাস্টার কিন্তু এখনো নিজের জায়গায় স্থির বসে রয়েছেন এবং ট্রেনের চলে যাওয়াটি দেখছেন। মালগাড়ি চলে যেতে স্টেশন একদম ফাঁকা হয়ে গেল। তখন তাতে না আছে কোনো লোক, না আছে কোনো ট্রেন। কেবলমাত্র নিজের আসনে তখনও বসে রয়েছেন স্টেশন মাস্টার। তিনি এক সময় দেখেছিলেন রাজধানী এক্সপ্রেসের আসা যাওয়া, লোকের ওঠানামা, ভিড়, হই হট্টগোল। তারপর তিনিই দেখেছিলেন ছিমছাম স্টেশনে একটি মালগাড়ির এসে দাঁড়ানো এবং তার ছেড়ে চলে যাওয়া। আবার সেই তিনি একটি জনশূন্য স্টেশন প্রত্যক্ষ করছেন এই মুহূর্তে। আমরা প্রত্যেকেই হলাম সেই স্টেশন মাস্টারের মতো। আমাদের জীবনের গতিপথে কত শত মানুষের আসা যাওয়া, কত ওঠা নামা, হই হট্টগোল, কখনো দুর্ব্যবহার, কখনো কটুবাক্য, আবার কখনো বা পুরস্কার। দৃশ্যপট ক্রমশ পরিবর্তনশীল, কিন্তু স্টেশন মাস্টার হলেন চৈতন্য স্বরূপ। কোনো একটি অবস্থার সাথে তিনি চলে যাননি। একই জায়গায় তিনি অবিচল, অবিচল তার কর্মে, অবিচল তার কর্তব্যে। পারিপার্শ্বিক অবস্থা যেমনই হোক না কেন, তিনি মানসিক শক্তি নিয়ে অবিচল তার দায়িত্বে। শরীর ও মনের অতীতে এই সম্বিতি হলো স্বয়ং আপনি। এই চেতনার উদয় নেই, অস্ত নেই। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলছে এই আসা আর যাওয়া। কত শরীর আসে, কত যায়, কিন্তু চৈতন্য অবিচল, অপরিবর্তনশীল। এই সমস্ত শরীরের মধ্যে দিয়েই সে নিয়ত প্রত্যক্ষ করে চলেছে আসা যাওয়ার খেলা। আপনার মানসিক শক্তি অটুট থাকবে যদি আপনি খুঁটিটি ধরে থাকেন। এটি ঠাকুরের দেওয়া একটি অন্যতম উদাহরণ। ঠাকুর বলছেন, বাচ্চারা খেলার সময় যে স্তম্ভটিকে ধরে তার চারদিকে বনবন করে ঘোরে, সেটিকে শক্ত করে ধরে থাকলে কিছুতেই ছিটকে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কিন্তু যদি সেটির ওপরে দখল ঠিক মতো না থাকে, তাহলে খেলতে খেলতে ছিটকে পড়ে গিয়ে তার আঘাত লাগতে পারে। ঠিক তেমনভাবেই আপনি যদি আপনার খুঁটিটি শক্তভাবে ধরে থাকেন, অর্থাৎ আপনার ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস থাকে, তাহলে আপনার মানসিক শক্তি এতটাই প্রবল হবে যে আপনি কোনো বিপদেই ঘাবড়ে যাবেন না। বিপদে সব সময় থাকবেন শান্ত ও স্থির।
ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের প্রত্যেককে জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রত্যেককে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।